বিশ্বকাপ জয়ী তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ সহ কয়েকজন আর্জেন্টিনার ফুটবলারের বর্ণবাদী আচরণে ক্ষুব্ধ ফ্রান্সের ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফিফার কাছে অভিযোগ করবে বলে জানিয়েছেন তারা। সেই সাথে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেবে সংস্থাটি। বিষয়টি নিয়ে ফার্নান্দেজের ক্লাব চেলসিও তদন্ত শুরু করেছে। নাজমুল সাকিবের রিপোর্ট। কোপা আমেরিকার শিরোপা জয়ের উল্লাসে এখনও ভাসছে আর্জেন্টিনা। তবে দেশটির এমন সাফল্যের গল্প ছাপিয়ে ঝড় উঠেছে তাদের জাতীয় দলের ফুটবলারদের বর্ণবাদী আচরণ নিয়ে। সোমবার কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে 16তম বারের মতো কোপা ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। ওই দিনেই আর্জেন্টিনার মিডফিল্ডার ফার্নান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ব্যঙ্গাত্মক এক ভিডিও, যেখানে অভিনয় করেন আর্জেন্টিনা দলের আরও কয়েকজন। 2022 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জয়ের পর কিলিয়ান এমবাপ্পেকে ছোট করে একটি গান বানিয়েছিল আর্জেন্টিন সমর্থকরা। তাতেই সুর মিলিয়েছিল ফার্নান্দেজের পোস্টটি। ভক্তদের কাণ্ডে কোনো প্রতিক্রিয়া না জানালেও স্বাভাবিকভাবেই ফার্নান্দেজের এমন কাণ্ড মেনে নিতে পারছে না ফ্রান্স। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়ার কথা জানিয়েছে এফএফএফ। সেই সাথে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকেও বিষয়টি অবগত করবে বলে জানিয়েছে। এদিকে ফার্নান্দেজের কর্মকাণ্ড ভালোভাবে নেয়নি তার ইংলিশ ক্লাব চেলসিও। ইউরোপিয়ান গণমাধ্যম বলছে এই বিষয়ে তদন্ত শুরু করেছে ক্লাবটি। অপরদিকে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন অনুতপ্ত এনজো ফার্নান্দেজ। তবে এই ক্ষমা চাওয়ায় ফার্নান্দেজ পার পাবেন কিনা তা বোঝা যাবে ফ্রান্সের পদক্ষেপ কি হয় সেটার উপর। ইউরোপে বর্ণবাদী আচরণের নিয়ম কঠোর হওয়ায় ফেঁসে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। নাজমুস সাকিব, RTV।